এখনো পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঠিক না হওয়ায় ক্ষতির মুখে সুন্দরবনের শুটকি ব্যবসায়ীরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের উপকূলবর্তী এলাকা কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা অধিকাংশ মৎস্যজীবীরা যারা সারা বছর সংসার প্রতিপালনের জন্য কেউ গভীর সমুদ্রে মাছ ধরেন, কেউ আবার ছোট নদীতে মাছ ধরেন। অনেকেই আছেন যারা শুটকি মাছের ব্যবসা করে সংসার প্রতিপালন করেন। এদের মধ্যে অধিকাংশ শুটকি মাছ ব্যবসায়ীকে দেখতে পাওয়া যায় ফ্রেজারগঞ্জ, পূজারগঞ্জ, কাকদ্বীপ, পাথর প্রতিমা এলাকায়, যারা প্রতিনিয়ত ছোট ছোট নৌকার মৎস্যজীবীর কাছ থেকে সামুদ্রিক পর্যন্ত ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঠিক না হওয়ায় ক্ষতির মুখে সুন্দরবনের শুটকি ব্যবসায়ীরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের উপকূলবর্তী এলাকা কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা অধিকাংশ মৎস্যজীবীরা যারা সারা বছর সংসার প্রতিপালনের জন্য কেউ গভীর সমুদ্রে মাছ ধরেন, কেউ আবার অনেক ছোট নদীতে মাছ ধরেন, আবার অনেকেই আছেন শুটকি মাছের ব্যবসা করেই সংসার প্রতিপালন করেন। এদের মধ্যে অধিকাংশ শুটকি মাছ ব্যবসায়ীকে দেখতে পাওয়া যায় ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, পাথর প্রতিমা এলাকায়, যারা প্রতিনিয়ত ছোট ছোট নৌকার মৎস্যজীবীদের কাছ থেকে সামুদ্রিক মাছ কিনে উপকূলীয় নদীর চরে শুকনো করে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশে চালান করে। সেখানে থেকে তাদের ইনকাম হয়, আর সেই ইনকাম দিয়েই তাদের চলে সংসার প্রতিপালন। কিন্তু এবারে কয়েক মাস আগে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ায় শুটকি মাছের ব্যবসা তলানিতে ঠেকেছে। ইতিমধ্যেই বর্ষা নেমেছে, আর তার মধ্যে ব্যবসা আর হবে না বলেই ধারণা স্থানীয় ব্যবসায়ীদের। এই শুটকি মাছ ব্যবসায়ীদের দাবি, সরকার সবাইয়ের জন্য সবই করছে, তাদের জন্যও কিছু করুক, নাহলে তাদের সংসার প্রতিপালন করতে হিমশিম খেতে হচ্ছে। অনাহারে বা অর্থাহারে দিন কাটাতে হবে এই সমস্ত পরিবারকে। তবে নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাসের দাবি, ইতিমধ্যে মৎস্যজীবীদের উন্নয়নের স্বার্থে তৈরি হয়েছে অত্যাধুনিক হারবার। তাদের জন্য নানা রকমের উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। আগামী দিনে আরও উন্নয়ন হবে এলাকায়। এখন দেখার প্রকৃত উন্নয়নের মধ্যে দিয়ে এই মৎস্যজীবীরা জীবন ধারণ করতে পারেন কিনা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। কার কিছু তাদের দেখুক, আপনি কি বলবেন? আমরা ফ্রেজারগঞ্জবাসী প্রায় আমাদের 80% থেকে 90% মানুষ মানে মৎস্য শিকারের উপরে নির্ভরশীল। আমাদের দুটো তিনটে স্টেপে এগুলো হয়। মানে শুটকি মাছটা অ্যাকচুয়ালি নভেম্বর থেকে শুরু হয়, ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের শুটকি মাছটা হয় এখানে। আর বর্ষায় শুটকি মাছ করা খুবই সমস্যা, সেই কারণে এই সময় কাঁচা মাছটা তৈরি করে না। অ্যাকচুয়ালি শুটকি মাছের যে ব্যবসাটা এখানে একটা বড়ো ইন্ডাস্ট্রি এক প্রকার। এখানে প্রচুর কোটি কোটি টাকার শুটকি মাছ বিক্রি হয়, আদান প্রদান হয়। এগুলো মূলত বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এইসব জায়গায় আমাদের এই মাছগুলো যায়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের সঙ্গে যে ব্যবসা ছিল আগে, এখন বাংলাদেশের সঙ্গে একটা সমস্যার জন্য আমাদের বাংলাদেশে মাছটা নিত, সেটা কিন্তু বাংলাদেশ এখন নিচ্ছে না, বা যাতায়াতের সমস্যা বা জিএসটি। গত বছরই আমাদের ব্যবসাতে ভীষণ পরিমাণে লস হয়েছে। আমার নাম দীপক কুমার দাস, আমি HM কোম্পানির ম্যানেজার। আমরা কাকদ্বীপে বড় বড় যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমরা টাকা ইনভেস্ট করি এবং ওরা আমাদেরকে গাছ মাছটা দেয়। কি কারণে লস হচ্ছে? এই যুদ্ধ লাগার কারণে কি শুটকি মাছের ব্যবসাটাই লস? যুদ্ধটা নিয়ে ফ্যাক্ট নয়, অ্যাকচুয়ালি মাছ নদীতে সমুদ্রে যে শুটকি মাছের ব্যবসা যিনারা করছেন বা বিগত দিন থেকে করে এসেছিলেন, বর্তমান দিনে যে সমস্ত মৎস্যজীবীরা একটা ছাঁদি জাল পাওয়া যাচ্ছে, যে ছাঁদি জালে লাল পাতা এবং বংলা মাছ ধরে নিচ্ছে, যার ফলে যে গন্ডগোল নিয়ে সে মাছটা যা দামে কেনা হয় বিক্রি তার দামে হয় না, খুব মানে লসেই চলে। আমাদের লসে চললে আমাদের সংসার চালানো, ব্যবসা সুদে টাকা নিয়ে ব্যবসা করা হয়, সেইটা নিয়ে এখন খুব আমরা দুশ্চিন্তার মধ্যে থাকি। সংসার চালানো বেটার হয়ে যাচ্ছে। এই তো বর্ষাকাল এসে গেছে, কোনো ক্ষতি? বর্ষাকালে এখন মাছ, এবার এই নদীর মাছ বর্ষাকালে শুকতি হয় না, শীতকালটাই হয় 2-3 মাসের ব্যবসা। এই ব্যবসাটা নিয়ে বাংলাদেশে মানে বাজারটা আমরা পাই, মানে এবছর আর পাননি না। আর এখানে বাজার ভালো না, এখানে চলে না অতটা। বাংলাদেশে হলে আমাদের একটা থাকে বেনিফিট থাকে, এটার উচিত আমাদের